ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে দেখুন 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আজকে 9 তারিখ এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো জাস্ট কিছুক্ষণ আগে রেজাল্ট আপলোড করেছে বিএসসিতে। আমরা বিএসসির ওয়েবসাইটে এসেছি, যেখানে রেজাল্ট 9:24 আপলোড করেছে আজকের দিনে। তো এই রেজাল্টের ইম্প্যাক্ট আমরা কিন্তু আগামীকাল দেখতে পারবো। তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই যে কোম্পানি পারফরমেন্স কেরম করেছে Q3-তে। আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্টে চলে এসেছি। Q3 রেজাল্ট, যেখানে রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 31/12/23, 9/23, 31/12/24, অর্থাৎ এটা হচ্ছে এক বছর আগে, এটা হচ্ছে 9/24, সরি আমি 9/23 বলে ফেলেছি, আগের কোয়ার্টার, এটা হচ্ছে এই কোয়ার্টার। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখুন রেভিনিউতে কী কী আছে। যেহেতু এনবিএফসি কোম্পানি, ইন্টারেস্ট ইনকাম আছে, ফিজ এবং কমিশন রেট রয়েছে, তো সব মিলিয়ে যদি আমরা কোম্পানির টোটাল ইনকাম দেখি, তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল। এক বছর আগে 1253, আগের কোয়ার্টারে 1630, এই কোয়ার্টারে 1698। তো 1253টা 1698, ইয়ারলি ব্যাপক জাম্প করেছে, কোয়ার্টারলিও জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে খরচা। যেহেতু ফাইন্যান্সিয়াল কোম্পানি, প্রচুর খরচা রয়েছে, তো সব অ্যাডজাস্টেবল টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 867 খরচা করেছিল এক বছর আগে, আগের কোয়ার্টারে 1170, এই কোয়ার্টারে 1160। তো দেখলে দেখা যাবে ইয়ারলি কোম্পানি খরচা বেড়েছে, স্বাভাবিকভাবে ইনকাম বেড়েছে, খরচা বাড়বে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু সামান্য হলেও খরচা কমিয়েছে। তো স্বাভাবিকভাবেই সেটা তার প্রফিটে ইম্প্যাক্ট হবে। তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি, দেখলে দেখা যাবে যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের আগের প্রফিট, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে যে প্রফিটটা পাওয়া যায়, সেই প্রফিট কত? 386 কারোর এক বছর আগে, আগের কোয়ার্টারে 459 করোড়, এই কোয়ার্টারে 538 করোড়। তো 386টা 538 হয়েছে, ব্যাপক জাম্প করেছে। কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 459টা 538 হয়েছে, কোয়ার্টারলিও কিন্তু ব্যাপক জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরের প্রফিট, এবং এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢোকে। দেখলে দেখা যাবে 335, আগের কোয়ার্টারে 387, এই কোয়ার্টারে 425। তো 335টা 425 হয়েছে, ব্যাপক জাম্প করেছে ইয়ারলি, কোয়ার্টারলিও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। ইপিএস দেখলে দেখা যাবে 1.38 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1.44, এই কোয়ার্টারে 1.58। তো সংক্ষেপে বললে বলা যায় যে ইরেডার যে রেজাল্ট প্রেজেন্ট করেছে Q3-তে, ব্যাপক রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কালকে এক্সপেক্টেড ইরেডা ভালো পারফরমেন্স দেখাতে পারে। দেখুন স্যার, কালকে মার্কেট কি করবে সেটা ভেবে লাভ নেই। কোম্পানি বিজনেস ভালো করেছে, কোম্পানি পারফরমেন্স ভালো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেটা আমি বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে কোম্পানির বিজনেস দেখুন, কোম্পানির বিজনেস কোন সেগমেন্টে করছে, যেখানে এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে বিজনেস করছে, এবং বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রায় রেখেছে, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই কোম্পানিকেও কিন্তু ব্যাপক কাজ করতে হবে। এই কোম্পানিটা বড় বড় ইন্ডাস্ট্রিকে ফান্ড প্রোভাইড করছে রিনিউয়েবল সেক্টরের, তার পাশাপাশি এমএসএমই সেগমেন্ট এবং রিটেল সেগমেন্ট, সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য, যেখানে Q3 রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। দেখুন 52 উইক হাই দেখলে দেখা যাবে 310, সেখান থেকে কোম্পানি এখন ট্রেড করছে বলতে 215-তে নিচে আসার পিছনে কারণ কিন্তু প্রফিট বুকিং, যেখানে সামনে বাজেট আসতে চলেছে। রিনিউয়েবল সেক্টর নিয়ে যেহেতু গভর্নমেন্ট কাজ করছে, ভালো বাজেট বা ক্যাপেক্স এক্সপেক্টেড। তো এই কোম্পানিটা আমরা যদি রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন এক বছরে 109% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর দেখি, দেখলে দেখা যাবে 244%। তো 5 বছর অনলি ফর এক বছর 1.5-2 মাস হয়েছে। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 ডিসেম্বর 2023 থেকে ট্রেড করছে। তো 1 ডিসেম্বর 2023 থেকে এই কোম্পানিটা 215-তে, অর্থাৎ 244 গুণ 244% প্রফিট বানিয়ে দিয়েছে। তো ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা ভালো প্রফিট বানাতে পারে। দেখুন পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানির নেট প্রফিট 27% গ্রো করেছে, এবং রেভিনিউ 37% গ্রো করেছে।
তার পাশাপাশি আমরা যদি এনবিএফসি কোম্পানি, একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, তার এনপিএ দেখি, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, দেখলে দেখা যাবে এনপিএ কী করেছে, 1 বছর আগে 2.90 ছিল, সেই এনপিও কিন্তু কমেছে 2.68। তো এটা ভালো হলো কি খারাপ হলো? অবভিয়াসলি ভালো হলো। এনপিএ মানে এমন একটা অ্যাসেট যেটা কোনো পারফরমেন্স করছে না, সেই অ্যাসেটের পার্সেন্টেজ কমেছে, মানে কোম্পানি ভালো করছে স্যার। লোন বুকও বেড়েছে, কত হয়েছে? 68,960 crore। এটা ডেটাটা কবেকার দেখাচ্ছি? অবভিয়াসলি লাস্ট কোয়ার্টারের, অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারের ডেটা, যেখানে 1 বছর আগে কত ছিল? 50,580 crore। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, দেখলে দেখা যাবে দেখুন 272, 250, 215। তারপর থেকে সিনারি চেঞ্জ হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং এই কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে। দেখুন 346, 634, 865, 865টা 1252, 1444। তো 2020 থেকে কিন্তু কোম্পানির বিজনেসের ধরনটাই চেঞ্জ হয়ে গেছে, যেখানে সেলস গ্রোথ বাড়ছে 5 বছরে 20%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 37%। প্রফিট গ্রোথকে দেখলে দেখা যাবে 34, 53, কারেন্ট ইয়ারে 40। তো প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ, যেটা 1 বছর হয়েছে বলে 110% দেখাচ্ছে, রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 15, 16, 17, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 75% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 2%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 0.35% এবং পাবলিক 22% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে স্যার। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, যেখানে লং টার্ম বলতে কিন্তু আমি মিনিমাম 5 বছরের কথা বলি। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং তার পাশাপাশি কোম্পানিটাকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। এবার বাই করার ডিসিশন পুরোপুরি আপনার, আপনি নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন, কারণ আপনার কষ্টের টাকা স্যার। আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতীয় যতগুলো কোম্পানি রয়েছে সবকটা কোম্পানির মধ্যে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা আমি সবসময় বলি যে সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। আজকের দিনে দেখলে দেখা যাবে 0.69% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কালকে আমি আলোচনা করেছিলাম। একটা দিগ্গজ ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে কি বলছে, 36% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। দেখুন এই নিউজটা আমি কালকেই কভার করেছি, 36% আফসাইড মুভমেন্টের কথা বলছে। কে বলছে? জেফ্রিজ বলছে। তো আজকেও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার জন্য কিন্তু 16 তারিখ অর্থাৎ 16 জানুয়ারি ব্যাপক একটা ইম্পর্টেন্ট ডে হতে চলেছে। কেন? কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি এক্সচেঞ্জকে জানিয়েছে থার্ড কোয়ার্টার FY25 থার্ড কোয়ার্টারের রেজাল্ট তারা প্রেজেন্ট করবে কবে? 16 জানুয়ারি। তো যারা রিলায়েন্স ইন্ডাস্ট্রি হোল্ড করছেন তারা কিন্তু 16 জানুয়ারি এই দিনটা মনে রাখবেন, কারণ এই দিনটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্যাপক ইম্পর্টেন্ট ডে, যেখানে এই কোম্পানিটা তার রেজাল্ট প্রেজেন্ট করতে চলেছে। তার পাশাপাশি আজকেরই জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে যে 9 জানুয়ারি 9:24 PM জাস্ট কিছুক্ষণ আগে কে বলছে? যে গোল্ডম্যান স্যাক বলছে বাই রেটিং দিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে। তো কালকে জেফ্রিস, আজকে গোল্ডম্যান স্যাক, তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে? 26.1% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। অবভিয়াসলি যে কোনো ব্রোকিং হাউস তার টার্গেট দেয় 12 মাসের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য। তো স্যার কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে, তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। দেখলে দেখা যাবে 1608 হাই মেরেছে, সেখান থেকে কোম্পানিটা ট্রেড করছে কত? 1256। তো এই কোম্পানিটা যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও চিন্তা ভাবনা করতে পারেন এবং লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, যেখানে যারা 5 বছর ডবল এক্সপেক্ট করেন সেফলি, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। এখান থেকে কোম্পানিটার নিচে যাওয়ার জায়গা কিন্তু নেই। তো মার্কেট যখনই বাউন্স ব্যাক করবে তখনই কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ছুটবে। তার পাশাপাশি 16 জানুয়ারি এই দিনটা কিন্তু মাথায় রাখবেন। আবারও স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কারণ এই জিনিসটা বারবার দিতে হয়, এই জন্যে অনেকে ভাবে যে আমি বাই রেকমেন্ডেশন দিই। কোনো বাই রেকমেন্ডেশন নয়, ভালো কোম্পানি, ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।